হেলিকপ্টারে আয়কর হানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা। হেলিকপ্টারে উঠে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এমনকি তল্লাশির ভিডিও মুছতে চাপ দেওয়ার অভিযোগ। বেহালা ফ্লাইং ক্লাব থেকে ট্রায়াল রানের আগেই ঝামেলা। কিছুক্ষণ পর ঘটনাস্থল ছাড়েন আয়কর আধিকারিকরা। ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চালসায় মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির চালসায় নববর্ষের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালসায় পদযাত্রা করেন মমতা। শুভেন্দুর পদযাত্রা সন্দেশখালীতে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে পদযাত্রা শুভেন্দুর। সন্দেশখালীর বাসন্তী রোডে কানমারির মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে রাজবাড়িতে শেষ হয়। সন্দেশখালী বাংলার নির্বাচনে বড় ইস্যু। মা বোনেরা সব জায়গায় বলছে সন্দেশখালীর বদলা নেব ইভিএম এ। সন্দেশখালী 1 নম্বর ইস্যু। 11 নির্বাচনে যদি নন্দীগ্রাম 1 নম্বর ইস্যু হয়ে থাকে, 24-এর নির্বাচনে এবং পরের বিধানসভাতে সন্দেশখালী 1 নম্বর ইস্যু থাকবে। নন্দীগ্রামে তৃণমূলের অফিসে তালা বিজেপির। তালা ভেঙে দলের অফিস খুললেন দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রামে বিজেপি কর্মীরা তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল। সেই পার্টি অফিসের তালা নিজেই ভেঙে দেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রামের বিরুলিয়ায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মিছিল। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। দু দলের মিছিল মুখোমুখি পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। ওই তৃণমূল নেতা বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। বিভিন্ন প্রকল্পে টাকা তছরূপের অভিযোগে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। শুধু প্রকাশ মালের বাড়ি ঘেরাও হয়েছে তা হবে না, আরো সুকেশ মালের বাড়ি ঘেরাও করতে হবে, কারণ উনি অঞ্চল প্রধান ছিলেন। অনেকের সমস্যা এখনো আছে, মিটাতে পারেনি। আমার বাবা মারা গেছে 2017 সালে, এখনো আমরা ওয়ারিশ সার্টিফিকেট পাইনি। আমরা রেশন কার্ডটাও ঠিকঠাক ভাবে পাইনি। না, কোনো কথাই নাই না, আমাদেরকে কুকুরের মতন আমাদের সঙ্গে ব্যবহার করেছে। আজকের খুলে হেঁটে কত টাকা হয়েছে ওর ইন্দিরা আবাস ঘরটা করেছে, কটা ইন্দিরা আবাসের ঘর, কত টাকার ঘর এটা, এবং কটা বরজ করেছে, এবং ফিশারি যে কেটেছে, যে ফিশারি টাকাটা কত ছিল, 1 রাত্রির মধ্যে 80 লক্ষ টাকা কোথায় দিল, কত টাকা চুরি করেছে। সুকেশ মানা ওর ডাঙা, সুকেশ মানা পঞ্চায়েত ছিল, এখন সে হচ্ছে 1 নম্বর টাকা। সে হচ্ছে যে আজকের মানে ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে সুকেশ মান্না। তাদের তো বক্তব্য যে ধরো আমার লোকে জব কালে আমাদের কি লাভ বলুন, অঞ্চলে জমা দিয়েছে, এবারে সেগুলো তারা বলছে ভোটের পর দেবে। জানেন তো, তারা বলছে ভোটের পর দেবে, এইটাই শেষ কথা, আমার আর কোনো কথা নেই।
পুরুলিয়ায় বিজেপি প্রার্থী বদলের দাবি বিজেপি কর্মীর। অমিত শাহকে লিখিত অভিযোগ পুরুলিয়ার বিজেপি কর্মী মনোজ মাহাতোর। তার অভিযোগ, যেদিন থেকে জ্যোতির্ময় সিং মাহাতো সাংসদ হয়েছেন সেদিন থেকেই জেলায় বিজেপির সংগঠন ভাঙতে শুরু করেছে। অভিযোগ উড়িয়ে দিয়ে জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি তৃণমূলের চক্রান্ত। গতবারে 50% ছিল, এবারে 5% আরও ভোট বাড়বে, 3 লাখের অধিক হবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস এসবগুলো চক্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস আর বাকি রাজনৈতিক দলের মধ্যে কম্পিটিশন চলছে সেকেন্ড কে হবে। এই পুরুলিয়ার মধ্যে যে 75 বছরের বেস্ট সাংসদ হিসেবে সেইটার কারণে তৃণমূল কংগ্রেস আতঙ্কে আছে, সেই জন্য এসবগুলো বুমেরাং ছড়াচ্ছে। দল ভাবনা চিন্তা করে সব, এটা তৃণমূল কংগ্রেসের কাজ। চাইছি যাতে জ্যোতির্ময়ের পরিবর্তে অন্য কোনো প্রার্থী পুরুলিয়া জেলাতে বিজেপি দল থেকে ফাইট করে। তার জন্য জ্যোতির্ময় পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের ক্ষোভ তো আছে। কুড়িমুর সময় সরাসরি জ্যোতির্ময়ের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখিয়েছেন। তো এই জ্যোতির্ময় কীভাবে জিতবে, কোন ভোটটা থেকে জিতবে? আমি জানিয়েছেন এনডিএ চেয়ারপারসন শ্রী অমিত শাহজি, শ্রী জেপি নাড্ডাজি এবং ওয়েস্ট বেঙ্গলের অবজারভার যারা আছেন শ্রী সুনীল বনসলজি, মঙ্গল পাণ্ডেজি, রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানুষ বলছে, মানুষ এটা বলছে, তো আমরা কি করবো? মানুষ বলছে শুধু বিজেপির এমপি কে কেন, বিজেপির কোনো কর্মীকেই 5 বছর ধরে, বিজেপির কোনো কর্মীকেই মানুষ 5 বছর ধরে মানে খুঁজে পাই। রিষড়ায় সিপিআইএমের কার্টুনে বিতর্ক, জাতীয় ফুল পদ্মকে অবমাননার অভিযোগ, দেওয়াল লিখনে তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ, বিতর্কে তড়িঘড়ি কার্টুন মোছার সিদ্ধান্ত সিপিআইএমের। সিপিএম বড় বড় কথা বলে, যে সিপিএমের ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি যে প্রচারে এসে তারা বিভিন্ন ধরনের প্রচার করছে, তাদের কাছে এই কুরুচিকর একটা চিত্র, তাদের কুরুচিকর মানসিকতা, যেটা আমার মনে হয় যে সমাজের পক্ষে একটা খুব বাজে বার্তা যাবে। এটা আমাদের জাতীয় ফুল, এটা বিজেপির সিম্বল মাত্র নয়। আর যেই ফুল মা দুর্গাকে যেই পদ্ম ফুল দিই আমরা, কৃষ্ণর পুজো করি যেটা দিয়ে আমরা, সেই ফুলের উপরে এভাবে লাঠি দিয়ে সিপিআইএম এই দেওয়াল লেখন করেছে। কতটা বিকৃত মানসিকতা সেটার পরিচয় ওনারা এখানে দিচ্ছে। বাংলা বছরের প্রথম দিনে খাঁটি বাঙালি সাজে অভিনেতা দেব, অপরদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী। রবিবার নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাওয়ার আগে ঘাটাল কলেজ মোড় এলাকায় একটি সংস্থার নববর্ষ অনুষ্ঠানে যোগ দেন দেব। সমস্ত বাঙালিদেরকে নতুন বছর অনেক 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 শুভেচ্ছা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলবো কি শান্তিপ্রিয়ভাবে যেন আমরা থাকি, একটা বন্ধুত্বর একটা মাহল যেন তৈরি হয়, এখানে সৌজন্যতা থেকে আরম্ভ করে ভদ্রতা থেকে আরম্ভ করে যেটা আদান প্রদান যেন হয় আমাদের সবারই মধ্যে, এবং ভগবান যেন আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং শান্তিতে রাখুক। পয়লা বৈশাখের দিন প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। হুটখোলা গাড়িতে চেপে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন জনতাকে। সঙ্গে প্রচারে ছিলেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। নববর্ষের সকালে প্রচারে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল। মেদিনীপুর শহরে এদিন মিছিল করেন তিনি। সিপাহী বাজার বিজেপির জেলা কার্যালয় থেকে র্যালি করেন তিনি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চলে জনসংযোগ। মিছিল শেষে শালবনির কর্ণগড়ে মহামায়া মন্দিরে পুজো দেন তিনি। ভাই সৌমেন্দু অধিকারীকে নিয়ে কাঁথি শহরে বর্ষবরণ পদযাত্রায় শুভেন্দু। কাঁথি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নববর্ষের শোভাযাত্রা শুভেন্দু সৌমেন্দুর। কাঁথির মনোহরচক রাসমঞ্চ থেকে ভবতারিণী মন্দির পর্যন্ত পদযাত্রা। নতুন বছরে বালুরঘাট বুড়াকালী মন্দিরে পুজো দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারেন তিনি। নববর্ষ পালন, সঙ্গে ভোট প্রচার লকেট চট্টোপাধ্যায়ের। নৌকা করে গঙ্গাবক্ষে প্রচার করেন হুগলির বিজেপি প্রার্থী। চন্দননগর রানীঘাট থেকে শুরু করে চুঁচুড়া বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণী পর্যন্ত চলে এই প্রচার। বাংলা নতুন বছরের অনুষ্ঠান পালন করা হয় বিজেপি হুগলির সাংগঠনিক জেলার পক্ষ থেকে। ঢাকের বলে বিজেপি মহিলা মোর্চা সদস্যরা লাল সাদা শাড়িতে কুলো হাতে নববর্ষ অনুষ্ঠান করেন। গণেশ পুজো হয়।
পয়লা বৈশাখের সকালে ভোট প্রচারে অধীর চৌধুরী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বহরমপুরের মোহনলাল তেলকট থেকে তেলগড়িয়া পর্যন্ত হেঁটে প্রচার। সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় বহরমপুরের কংগ্রেস প্রার্থীর। নববর্ষের সকালে পুজো দিয়ে প্রচারে পদ্মপ্রার্থী সুভাষ সরকার। পুজো শেষে ভক্তদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়। পাশাপাশি বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা করেন সুভাষ সরকার। নববর্ষের সকালে মাঙ্গলিক শোভাযাত্রা। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল সাহার শোভাযাত্রা। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে নিয়ে জনসংযোগ, ঢাক ঢোল বাজনা বাজিয়ে জনসংযোগ সারেন তিনি। বাংলার নববর্ষে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে আসানসোলের বিজেপি প্রার্থী। আসানসোলের গোধূলি কালী মন্দিরে পুজো দেন এস.এস. আলুওয়ালিয়া। সঙ্গে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। নববর্ষের দিন কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। গঙ্গারামপুরের হাই রোডের কালী মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। নববর্ষের সকালে ঢাক বাজিয়ে বাড়ি বাড়ি প্রচারে সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বাঁকুড়া শহরের 13 নম্বর ওয়ার্ডের লোকপুর এলাকায় প্রচার। সব ভোটারদের নববর্ষের শুভেচ্ছা জানালেন সিপিআইএম প্রার্থী। রবিবার প্রচারে হুগলির সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। চুচুড়া সাঁকোমোড় থেকে মতিবাগান মনসাতলা পর্যন্ত রোড শো। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে নববর্ষের শুভেচ্ছা বিনিময় প্রার্থী। নববর্ষের সকালে মহামায়া মন্দিরে পুজো দিয়ে বি.আর. আম্বেদকরের জন্মদিনের পদযাত্রায় অংশ নিলেন অরূপ চক্রবর্তী। বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী। পয়লা বৈশাখের সকালে ঢাক বাজিয়ে প্রভাত ফেরির মাধ্যমে প্রচার সারলেন বরানগর বিধানসভা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেনে প্রভাত ফেরি। ভোটারদের নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন সায়ন্তিকা। ছড়ি ছেড়ে ত্রিশূল হাতে দিলীপ। ত্রিশূল নিয়ে স্বচ্ছ রাজনীতি করবেন মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। পাল্টা কটাক্ষ তৃণমূলের। বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা, সব রক্ষা হয়ে যাবে। উৎসবগুলোকে নাটকের প্রপ হিসেবে ব্যবহার করছেন এবং একটা রাজনৈতিক নাটক তৈরি করছেন। সদার্থক কথা নেই তার মুখে, কখনো লাঠি কখনো ত্রিশূল। এই নাটক দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন জেতা যায় না। তিনি অসহায়। প্রচারে লাঠি হাতে দিলীপ ঘোষ ঘুরে বেড়ানোয় কটাক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। পাল্টা কীর্তিকে জবাব দিলেন দিলীপ ঘোষ। तो जब बोली दिया कि जिनका वंशे नहीं है और बोलता रहता है कुछ से कुछ की बिहारी कोई कर देंगे, पैर तोड़ देंगे। मेरा पैर कैसे तोड़ेगा भाई? लाठी लिए घूम रहा है, अब लाठी लेकर के क्यों घूम रहा, भगवान ने जानता क्यों घूम रहा है। कुछ तो लोग बोल रहा है कि उसके साथ में लोग चलता नहीं, 2-4 को कुकुर रहता है, उसी सबको लाठी सुनाता है। আমার লোকেরা আমাকে তো তাড়া করে না, আমাকে পালাতে হয় না, নিজের লোকের চাপে। লোকে ওনাকে দেখছে মজা, আবার ঘোড়ায় চড়ছেন, আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন। এটা কি ধরনের গণতন্ত্র? এভাবে ভোট পাওয়া যায়? উনি দাঁড়িয়েছেন না ওনার স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে? উনি যত ড্রামা করছেন, তারপর নাচানাচি করে আর সেই যেমন রাস্তায় বাঁদর খেলা দেখায় না, নেচে লোক জোগাড় করার চেষ্টা করছেন। কার সঙ্গে লোক আছে না আছে, একদিন আমার সঙ্গে হাঁটুন উনি। নববর্ষে কুষ্ঠ কলোনিতে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। বিধায়ক ও মন্ত্রীকে নিয়ে কীর্তি আজাদ নিজের হাতে রান্না করে পরিবেশন করে খাওয়ালেন কুষ্ঠ কলোনির শিশুদের। প্রচারের মাঝেই এক অন্যরকম দিন কাটালেন দাবি প্রার্থী। নদীতে স্নান করে জগন্নাথের পুজো দিয়ে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কাঁচরাপাড়ায় নির্বাচনী প্রচারে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নববর্ষের দিন এলাকায় মিছিল করে প্রচারে অর্জুন।
নববর্ষের সকালে ঢাক বাজিয়ে সস্ত্রীক ভোটের প্রচারে তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রের অলিগলিতে ভোট প্রচার করলেন সায়ন। নববর্ষের সকালে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নন্দকুমারের রাজারামপুর কালী মন্দিরে সকালে পুজো দেন তিনি। বেঙ্গালুরু বিস্ফোরণে রাঁচি যোগ, এনআইএ সূত্রে দাবি 16 থেকে 20 মার্চ রাঁচিতে ছিল ধৃত 2 সন্দেহভাজন ব্যক্তি। বিস্ফোরণের পরে রাঁচিতে চলে যায় আব্দুল মতিন তোয়াহা ও মুসাফির হোসেন সাজির। বাংলা থেকে কিভাবে রাঁচিতে গিয়েছিল ধৃতরা তা নিয়ে তদন্তে এনআইএ। বড়নগরে 3 পুরুষের রহস্য মৃত্যু। বাড়ি থেকে মিলল 3 জনের দেহ, ঘর থেকে মিলল বৃদ্ধ ও তাঁর ছেলে এবং নাতির দেহ। 70 বছরের শঙ্কর হালদারের মাথায় আঘাতের চিহ্ন। শঙ্করের ছেলে অভিজিৎ হালদার ও নাতির দেবপর্ণ হালদারের দেহ উদ্ধার। আত্মীয়ের দাবি, অভিজিতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় অন্যত্র থাকেন। বড়নগরে 3 জনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। যেই বাড়িতে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই বাড়ির বাইরে এবং ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ডিভিআর বক্স মিসিং এর অভিযোগ। এখানে দানা বাঁধছে একাধিক রহস্য। পরে বড়নগর খুনের ঘটনায় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন। বিজেপি নেতাদের গাড়িতে টাকা। ক্রান্তিতে 2 বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। নাকা চেকিং এর সময় গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। মালবাজারের বিজেপি কনভেনারের গাড়িতে মিলেছে 7,75,000 টাকা। অন্যদিকে জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর গাড়িতেও টাকা মিলেছে। গাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার 1,30,000 টাকা। হালিশহরে ভেঙে পড়ল বাড়ির একাংশ। হালিশহর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। ভেঙে পড়ল 150 বছরের পুরনো বাড়ি। ঘটনায় আতঙ্ক গোটা এলাকায়। তৃণমূলের পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ঘটনার প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ তৃণমূলের। চোপড়ার মাঝিয়ালি এলাকার ঘটনা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নির্মীয়মান হাইমাস্ট লাইটের বেসমেন্ট ভাঙা নিয়ে রাজনৈতিক চর্চা। বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার ঘটনা। অভিযোগ, গতকাল রাতে কেউ বা কারা হাইমাস্ট লাইটের বেসমেন্ট ভেঙে ফেলে। ঘটনায় টিএমসি বিজেপি একে অপরকে দোষারোপ করেছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সাংসদ তহবিলের টাকায় তৈরি হচ্ছিল লাইটের বেসমেন্ট। অভিযোগ, বিজেপিকে দুর্নাম করতেই বেসমেন্ট ভেঙেছে তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল কর্মীদের। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে লোকালয়ে গন্ডার। 100 বিঘা ভুট্টা খেতে দাবি বাড়ালো গন্ডার। গন্ডারের জন্য অতিষ্ঠ কৃষকরা। গন্ডা তাড়াতে কুনকি হাতি নামালো বন দফতর। চিলাপাতার জঙ্গল লাগোয়া এলাকার ঘটনা।